প্রথমবারের মতো আমি অনলাইন থেকে সাইকেল অর্ডার করেছি, তাই অনেকটাই ভয় লাগতেছিল। এরপর আমি টাকাগুলো দিয়ে আমার সাইকেলটি নিয়ে বাড়ি এসে যাই। বাড়ি এসে বক্সটা খোলার পর এরপর আমি দেখতে পাই যে সাইকেলের মধ্যে কোনো স্ট্যান্ডই ছিল না। আমি বারবার খুঁজছিলাম কিন্তু কোনো স্ট্যান্ডই ছিল না সাইকেলের সাথে। এরপর আমি সাইকেলের যতগুলো পার্টস আলাদা আলাদা রয়েছে সবগুলো পার্টসগুলোকে আমি অ্যাডজাস্ট করে একটি সাইকেল তৈরি করব। এখন এই অয়েল ব্রেকটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। গেলে কোনো পার্থক্য তোমরা পাবে না, 19-20 পার্থক্য পাবে না, সেম। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে যাচ্ছি, তার কারণ হচ্ছে অলরেডি সাইকেলটা কিন্তু চলে এসে গেছে। আর প্রথমবারের মতো আমি অনলাইন থেকে সাইকেল অর্ডার করছি, আর সাইকেলটা কিন্তু আমার না, তো আমার এলাকার একটা বন্ধুর। তো কে সেই সাইকেল রাইডার নতুন হতে চলেছে আমাদের টিমে, তো তাও কিন্তু দেখিয়ে দেবো তোমাদের। এখন অনেকে মনে করতেছো ভাই তুমি তাহলে সাইকেল নেবে না, শুধু শুধু আমাদেরকে বোকা বানাচ্ছো। আসলে গাইস এটা সে সাইকেল নিয়েছে, আমি তো সাইকেল নেব। তো কিছুদিন পর আগে মোবাইলটা তো নেই, তাই না? তো 7 তারিখের পর হয়তো ঢাকা যেতে পারি। এরপর ঢাকা থেকে আসার পর ইনশাআল্লাহ আমি নতুন সাইকেল কিনবো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। এখন আমি যাচ্ছি মূলত আমার ফ্রেন্ডের বাসায়, তার কারণ হচ্ছে তার সাইকেলটি অলরেডি আসতে চলেছে, মানে অলরেডি অটোতে আসতেছে, কুরিয়ার থেকে গ্রামে আসতেছে। এর আগে কিন্তু আমি শহরে গিয়ে সাইকেল কিনেছি, কিন্তু এইবার আমি হোম ডেলিভারি করছি, যার ফলে এক্সট্রা 200 টাকা নিচে সমস্যা নেই, কারণ 20 কিলোমিটার তো অনেক সমস্যা হইতো। আর প্রথমবারের মতো কিন্তু আমি সাইকেল বাড়িতে বসে আজকে সেট আপ করতে চলি নতুন সাইকেলটা। তো আগে আসুক, এই জন্য কিন্তু আমি চলে এসে গেছি আমার বন্ধুর বাড়িতে। তো বন্ধু গিয়ে দেখি কি বলি গাইস, এখানে এসে দেখি সে ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছে। আমি তাকে কয়েকবার ফোন দিয়েছিলাম, ফোন ধরেই না, তাই কিন্তু সরাসরি তার বাসায় আসলাম। তো এখানে যে সাদা টি শার্টের ছেলেটা তোমরা দেখতে পারছো এখন গাইস, তো সেই কিন্তু এই যে দেখতে পারছো গাইস আমাকে হাই জানাচ্ছে। তো সেই কিন্তু মূলত সাইকেল অর্ডার করেছে, আমাকে বলেছে এরপর সে বাড়ি থেকে টাকা অর্ডার করে দাও। আমি এসে দেখি যে যেন থাকে তো অয়েল ব্রেকের চলে এসে গেছে, মানে আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। অনেকটাই চিন্তা হচ্ছিল যে এর ভিতরে কোনো সমস্যা থাকে কিনা এবং কোনো অন্য সাইকেল দেয় কিনা, তার কারণ হচ্ছে এতগুলো টাকা দিয়ে অনলাইন থেকে প্রথমবারের মতো সাইকেল অর্ডার করেছি, তাই অনেকটাই মনে মনে চিন্তা হচ্ছিল। এরপর কুরিয়ার যারা লোক রয়েছে তারা কিন্তু ভিডিও করতে পারমিশন দেয়নি। এরপর বললাম ভাই আপনাদের ফেস ব্লার করবো, তাই কিন্তু ওনাদের ফেসগুলো তোমরা ব্লার দেখতে পারছো। সাইকেলটা কত টাকা নিয়েছে একটু পর বলবো। তো আমি কিন্তু সাইকেলটা অনেকটাই কম দামে পেয়েছি বেলাল সাইকেল গ্যালারি থেকে, এই জন্য তাদেরকে ধন্যবাদ আমাকে কম টাকা দেওয়ার জন্য। এরপর কিন্তু আমি সাইকেলের বক্সটা বাড়িতে নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার বাড়ির মধ্যে হাতিয়ার সাইকেলের যত কিছু রয়েছে সব কিছু মোটামুটি আছে, তাই কিন্তু বাড়িতে বসে সাইকেলটাকে সেট আপ করবো। এমনিতে হলে কিন্তু আমি তার বাড়ি গিয়ে সাইকেলের পার্টসগুলো ভালোভাবে লাগাতে পারতাম, বাট তার কাছে তো সব কিছু নেই না, এবং যে কোনো জিনিস চাইলে কিন্তু আমি আমার বাড়ির মধ্যে লাগাতে পারবো, যার ফলে কিন্তু আমি সাইকেলটা বাড়ির মধ্যে নিয়ে এসেছি সাইকেলের বক্সটা সহ। সাইকেলটার বক্সটা নিয়ে আমি যখন বাড়ির মধ্যে আসতেছিলাম না, তখন আমি দেখতেছিলাম যে গ্রামে পোলাপাইনরা এত পরিমাণ রিয়েকশন আসতেছিল, সেটা বলা ভাই আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব গ্রামে যত রয়েছে সবাই কিন্তু রিয়েকশন নিচ্ছে, সবাই শুধু দেখতেছিল। তার কারণ হচ্ছে এটা দেখা স্বাভাবিক, তার কারণ যদি বলি আমিও নিজেও কিন্তু এইভাবে দেখি, তোমরাও দেখো, মিথ্যা বলো না গাইস, অবশ্যই সত্য বলিও। যাই হোক গাইস, তোমাদের সাথে একটু মজা করলাম। এরপর আমি প্যাকেটটা খোলার পর সাইকেলের সর্বপ্রথম আমি একটা চাকা দেখতে পাই, চাকাটা দেখতেছিলাম যে এখানে একদম প্যাকেজিং করা রয়েছে কাভার ভাই। এরপর কিন্তু সাইকেলের ফ্রেম এবং পিছনের চাকা অ্যাডজাস্ট ছিল, সাসপেনশন সব কিছু ছিল, এবং লাস্টের দিকে একটা জিনিস ছিল সেটা হচ্ছে সাইকেলের সিট। তো এটাই ছিল সাইকেলের লাস্টের। এরপর দিয়েছে সাইকেলে কিছু অ্যাক্সেসরিজ, তো তোমাদেরকে এখন দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমি এখন অ্যাক্সেসরিজগুলো বের করতেছিলাম। আর এখানে পোলাপাইনগুলো কি বলি গাইস, ক্যামেরার সামনে বারবার দাঁড়াচ্ছিল, এই জন্য একজন কিন্তু তাকে সরে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ সাইকেলের অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে ফ্রি গিফট। তো এগুলো সব দোকানে কিন্তু দেয় না, তো কিছু কিছু দোকানে কিন্তু দেয়, দেখতে পারছো প্রায় 60টা গিফট দিয়েছে। বাট গাইস এখানে একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে সাইকেলের স্ট্যান্ড। আমি বারবার খুঁজতেছিলাম যে সাইকেলের স্ট্যান্ড কই রে, মাথা যে এত পরিমাণ গরম হয়েছে সত্যি কথা বলতে, কারণ এত ঝিনাদাও থেকে কিন্তু আমি সাইকেল অর্ডার করেছি সাইকেল বেল্লাল সাইকেল গ্যালারি থেকে, যার ফলে অনেকটা খারাপ লেগেছে। এরপর ওনার সাথে কথা বললাম, ভাই এটা কি হলো? উনি বলল সরি ভাই, এটা দিতে ভুলে গেছে, আপনি যদি চান আমরা অর্ডার করতে পারি, আমরা 2 দিনের মধ্যে দিতে পারি বা টাকাও নিতে পারি। এরপর বললাম আমাকে টাকা দিয়ে দেন, আমার বাড়ির পাশে দোকান আছে, আমি কিনে নেব। তো এরপর উনি কিন্তু দিয়ে দেন। তো কেউ কিন্তু কোনো ভয় পাবে না, আসলে প্রত্যেকটা প্রথমবার অর্ডার করার সময় একটু সমস্যা হবে, এরপর থেকে অবশ্যই সমস্যা হয় না, তো এটা হওয়া খুবই স্বাভাবিক। এখন গাইস সাইকেলের পার্টসগুলো লাগানো পালা, এই জন্য সর্বপ্রথম আমি সাইকেলের যে চাকাটা রয়েছে সামনে এটা লাগানোর চেষ্টা করতেছিলাম, কুইক লিস্টটা লাগার পর এটা লাগানোর চেষ্টা করতেছিলাম, বাট এটা একটুও লাগতেছিল না। তার কারণ হচ্ছে এটা যে কুরিয়ার রয়েছে স্টেট ফার্স্ট কুরিয়ার, তো ওই কুরিয়ার মনে হয় এতটাই বাজে সেটা বলার বাইরে গাইস। তো আমি রিকোয়েস্ট করবো স্টেট ফার্স্ট কুরিয়ার তোমরা কাছে জিনিস কিংবা কোনো দামি জিনিস ব্যবহার করবে না, নাহলে অবস্থা টাইট হয়, মানে পাঠাবে না।
দেখতে পারছো গাইস সাসপেনশনটা বাঁকা হয়েছে, যার ফলে সাসপেনশনটা চাকাটা ঢুকতেছে না, অনেকটা চিন্তা পড়ে। এরপর আমি ভাবলাম না, আগে আমাকে হ্যান্ডেল বারটা লাগাতে হবে। তো এখানে একটা সমস্যা দেখতে পাই, সেটা হচ্ছে এখানে হ্যান্ডেল বারটা লাগানোর পর হেডসেটের নিচে যে অংশটুকু রয়েছে এটা ফাটা ছিল। তো এখন বলতে পারো যে কোনটা আবার ফাটা, নতুন সাইকেলে ভাঙা থাকে, এটা কীভাবে সম্ভব? তো এই ভ্যালো সাইকেলে যে হেডসেটের যে নিচের রিমগুলো রয়েছে, মানে চুরি যেটাই বলো না কেন উপরে, তো এটা কিন্তু ভেঙে গেছে। তার আগে আমি এটা লাগিয়ে ফেলি ধামাধাম, আর ক্যামেরাম্যান ততটা ভালো ছিল না, যার ফলে ভিডিও ভালো হয়নি। তো আগে আমি সিটটা লাগাই, হ্যান্ডেলটা লাগানোর পর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর এই সিট কোয়ালিটিটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এটা কিন্তু ফুল সিটটাই ডাবে, যার ফলে স্ট্যান্ড প্লাস রাইডিংয়ের জন্য অনেকটাই সুবিধা। মোটামুটি আমি হয়তো এই সিটটাই লাগাতে চলেছি আমার সাইকেলের মধ্যে, যদি নতুন সাইকেলে না থাকে আর কি। তো এখন তোমাদেরকে দেখাই যে কোথায় সেই সমস্যাটা। তো সমস্যাটা হলে এই দেখতে পাচ্ছ চুরিগুলো যে রয়েছে নিচে, রিম চুরি তোমরা যেটা বলো না হেডসেটের, তো এইগুলো ভেঙে গিয়েছে। তো এটা কেন ভেঙেছে আমি জানি না। তো মনে হচ্ছে সাইকেলটা যখন এনেছিল, মানে তিনি কিন্তু আমি বলেছিলাম যে এটা ভাঙা কেন, উনি বললো আমরা দেখিনি, সাইকেলটা প্যাকের অবস্থায় ছিল, প্যাকের অবস্থায় তোমাদেরকে দিয়েছি। মানে সাইকেলটা কিন্তু তাদের কাছে ছিল না, অর্ডার দিয়ে সাইকেলটা উনিও এনেছে, যার ফলে একটু দাম বেশি পড়ছে, কিন্তু তোমরা কম দামে পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিতেছি। তো এরপর আমি ভাবলাম যে নতুন সাইকেল আমার বন্ধুকে কিনে দিলাম, তাই তো অনেকটা সমস্যা হবে। এরপর আমার বাসায় অনেকটা ভাগ্য ভালো ছিল যে এই হেডসেটের চুরিগুলো আমার কাছে অলরেডি ছিল, মানে পুরাতন একটা হেডসেট ছিল, আর এটা অ্যালুমিনিয়াম, যার ফলে একদম খেপে যায়। শুধুই যে এই সাইকেলের মধ্যে এমন হয়েছে এমনটা না, তোমরা যদি কালকের ভিডিওটা দেখো তোমরা দেখতে পারো যে আলম বাসার সাইকেলও কিন্তু সেম প্রবলেমটা হয়েছে। তো আমি বুঝি না যে ভ্যালোস এতটা দুর্বল কেন হেডসেটের দিক থেকে। তো হেডসেটটা মোটামুটি ভালো কোয়ালিটির দেয় নাই এবং রিমগুলো প্লাস্টিকের, এটাই খারাপ লেগেছে। এরপর গাইস সাইকেলে হেডসেট এবং নতুন হ্যান্ডেল বা লাগানোর পর নতুন, তো সব কিছুই নতুন। কী বলতেছি গাইস একটু মাফ করে দিও, উল্টাপাল্টা হতে পারে, তাড়াহুড়ো করে ভিডিও বানাচ্ছি তো এই জন্যই। তো এখন আমি সাইকেলের সামনের চাকাটা লাগাবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ গাইস সামনের চাকাটা ঢুকতেছে না, মানে সাসপেনশনটার যেটা রয়েছে এটা চেপে গেছে, মানে কি আর বলি অল্প একটু ফাঁকা, যার ফলে অনেকটা অসুবিধা হচ্ছে। আমি অনেকটাই চিন্তা পড়ে যায় যে এটা আবার কোন বিপদে পড়লাম রে, অন্য একজনের সাইকেল অর্ডার করলাম, দেখতেছি একটার পর একটা সমস্যা হচ্ছিল। তো যতই সমস্যা হোক না কেন, এরপর আমি প্রায় 10 মিনিট ঘাটাঘাটি করার পর এটা লাগাতে সক্ষম হই। এরপর আমি দেখতে পাচ্ছি ব্রেকের যে ক্যালিপারগুলো রয়েছে এগুলোকে সর্বপ্রথম লুজ করে নিই, যার ফলে ডিস্কের মধ্যে কিন্তু লাগতেছিল, না হলে কিন্তু এটা যদি না করি তাহলে কিন্তু আমি কখনোই কুইক রিলিজ লাগাতে পারবো না এবং চাকা কিন্তু একটু মুখ হবে না, মানে চাকা ঘুরবে না। তো চাকা লাগানো শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে যেত, এই জন্য কিন্তু ভিডিওটা 15 মিনিটের নিচে হয়েছে, 13 মিনিটের মতো। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে পারো। আর এরপর আমি দেখতে পাচ্ছি গাইস আমি প্যাডেলগুলো লাগাচ্ছি। এখানে কিন্তু আমি ভেবেছিলাম যে প্যাডেলগুলো লাগাতে পারবো না, পরে দেখলাম যে আমার কাছে মাল্টি রুলটা রয়েছে, ওটা দিয়ে প্যাডেলটা লাগানো পেরে গেছি। আর এরপর আমি সাইকেলের যে সামনের দিকে রয়েছে অংশটুকু এটা সোজা করে নিই। আর সর্বশেষ কিন্তু আমার সাইকেল তো না, তার সাইকেলে হাওয়া দেওয়া হচ্ছে গাইস। তো এটা হচ্ছে নতুন সাইকেল, নতুন সাইকেলে হাওয়া দেওয়ার আগে একটা জিনিস সর্বপ্রথম লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে হাওয়া যেন 3 ভাগের 2 ভাগ দেওয়া হয়, 1 ভাগ দেওয়া যাবে না, হাওয়া একটু কম দিতে হবে, না হলে অনেকটা সমস্যা হবে। তো অবশ্যই একদিন চালানোর পর ফুল হাওয়া দিতে হবে। এরপর সমস্যা সেটা হচ্ছে গিয়ার ড্রিলার এতটাই বাঁকা হয়ে গেছে যে গিয়ার ড্রিলার আর চাকা তো দেখতে পাচ্ছ পুরোই টাল, কিন্তু গিয়ার ড্রিলার স্পোকের সাথে লাগতেছে এবং গিয়ার সর্বোচ্চ 4টা কাজ করতে। এরপর কি বলে গেছে আধা ঘন্টা টিউনিং করার পর সমস্যা সমাধান হয়ে যায় আমাদের সাইকেলটিতে। তো অলরেডি সাইকেলের কাজ কমপ্লিট। তো তোমাদেরকে দেখে কী কী সমস্যা ছিল, সেটা হচ্ছে হেডসেটে এটা ফাটা ছিল অংশটুকু, আমি আমারটা লাগিয়ে দিয়েছি। এরপর ডিস্কের মানে সাসপেনশনটা অনেকটাই বাঁকা ছিল, এটাও সোজা করে দিয়েছি, নতুনের মতো হয়ে গেছে এখন, মানে ঠিক হয়ে গেছে এক কথায়। আরেকটা সমস্যা সেটা এখন পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে চাকাটা একটু টাল রয়েছে, মোটামুটি চাল, হালকা টান বলবো না, একটু বেশি টাল রয়েছে, কিন্তু চালানো যাবে। তো কিছুদিন পর এটা ঠিক করতে হবে। অ্যান্ড গাইস আরেকটা সমস্যা, সেটা বেশি সমস্যা ছিল, সেটা হচ্ছে সাইকেলের গিয়ার ড্রিলারটা, এটা সীমানো দিয়েছে বাট এটা বাঁকা ছিল, অনেক কষ্ট করার পর এটা ঠিক হয়েছে। তো এই তো ছিল সাইকেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন সে তার বাড়িতে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সাইকেলের স্টিকার প্লাস এখানে যে কাগজগুলো রয়েছে তোলা হয়নি, তার কারণ হচ্ছে সে তো বাড়ি গিয়ে দেখাবে যে নতুন সাইকেল এনেছি, না হলে বলবে যে কি সাইকেল এনেছি কিছুই নেই। সব কিছু কমপ্লিট হওয়ার পর দেখতে পড়ছে সাইকেলের লুকটা দেখতে কিছুটা এরকম দেখা যাচ্ছে। আর সাইকেলটা কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে জানাও। তো ফাইনালি গাইস আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে এসেছি, তার কারণ হচ্ছে বাড়ির মধ্যে ততটা ভালো রিভিউ করতে পারবো না, আর এটা হচ্ছে পরের দিন ভিডিওটা করেছি। তো এইখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু রয়েছে এবং এলাকার কয়েকজন রয়েছে, আর এই সাইকেলটাও কিন্তু সেম। তো একটু পরে এটার কথা বলতেছি, আর এটা হচ্ছে আমার সাইকেল। তো এখন আমি এই সাইকেলটার মূলত রিভিউ করতে চলেছি, যে সাইকেলটা নতুন কেনা হয়েছে। তো সাইকেলটা কীরকম একটু তোমাদেরকে দেখিয়ে দেবো, ফুল রিভিউ করব, কেন এই সাইকেলটা 20,000 টাকার নিচে ভালো হবে, তো এটাই বলে দেবো তোমাদেরকে।
দেখতে পাচ্ছ সাইকেলটি, তো আমি প্রথমে সাইকেলটির নাম বলি, এটা হচ্ছে ওরিয়র 71 ওরিয়র 3.0 সাইকেলটির মডেল। অ্যান্ড বডি থেকে সর্বপ্রথম আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে এর যে বডিটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, অ্যালয় যে ব্যবহার করা আছে এটা হচ্ছে 6061, অনেকটাই ভালো অ্যালুমিনিয়াম ব্যবহার করা আছে। তো বর্তমানে 15,000 টাকা উপরে সাইকেলগুলোতে এই ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার হয়। আর এর যে কালারটা সব থেকে গাইস আমার সাইকেলের চেয়ে কিন্তু, এই সাইকেলটা হচ্ছে আমার, তো আমার সাইকেলের চেয়ে কিন্তু এই কালারটা অনেকটাই প্রিমিয়াম এবং এটার ওঠার চান্স একদমই নেই বললে চলে। 2 বছর পরও সাইকেলের কালারটা কোনো সমস্যা হবে না, অনেকটাই ভালো কালার দিয়েছে। এরপর আমি রিভিউ করব, সেটা হচ্ছে হ্যান্ডেলবার থেকে শুরু করে। এখানে যে হ্যান্ডেলবার ব্যবহার করা আছে আমি দেখতে পাচ্ছি এটা আই থিঙ্ক 720 mm কি 680 এরকমই একটা হ্যান্ডেলবার। তো আমার মনে হচ্ছে 720 mm ব্যবহার করা হয়েছে। এটা একটা অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার, কিন্তু স্ট্রেট মানে রাইডিংয়ের জন্য এটা অনেকটাই লম্বা, এটাতে স্ট্যান্ড ভালোভাবে করা যাবে না। যদি তোমরা স্ট্যান্ড করতে চাও তাহলে এটা আর এটা চেঞ্জ করবে, আর কিছু চেঞ্জ করার দোকানে সাইকেল দিয়ে সব ধরনের স্ট্যান্ড করা সম্ভব। এরপর আমি শুরু করবো হ্যান্ডেলবার গ্রিপগুলো। এখানেও কিন্তু মেগনার গ্রিপগুলো ব্যবহার করা হয়েছে, যেটার কোয়ালিটি সত্যি বলতে অনেকটাই ভালো। 100 টাকার মধ্যে 100 থেকে 120 টাকা এগুলো পাওয়া যায়। এখন আসি এখানে যে ব্রেকগুলো ব্যবহার করা হয়েছে, ব্রেক। তো ব্রেক তোমরা দেখতে পারছো এখানে এক্সপার্কের অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটার দাম প্রায় 3000 টাকার মতো বা 2500 টাকা। কিন্তু এই অয়েল ব্রেকটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আলম বাসা সাইকেলও একই ব্রেক ব্যবহার করা হয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখানে যে শিফটারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু শিমানোর মনে হচ্ছে, কিন্তু মডেলটা আমি দেখতে পারতেছি না, হয়তো শিমানো আল্টাস হতে হবে, যতটুকু জানি আল্টাসে হবে। আর এরপর সাইকেলের সামনের দিকে আসি, সেটা হচ্ছে এখানে রয়েছে একটা সাসপেনশন। ও এখানে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 100 mm অনেকটাই ভালো। এটা সর্বোচ্চ আমি দেখছি এতটুকু ডাবে, প্রায় আরও বেশি মাঝে মাঝে ডাবে। তো এই সাসপেনশনটা খোলা যায় না, বাট অনেকটাই ভালো কোয়ালিটি দিয়েছে, প্রায় ম্যাজিক বস্তু সাসপেনশনের মতো। আর সামনের ডিস্ক দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে এভিডের কফি ব্রেক, আই থিঙ্ক এভির এখানে কোনটা লাগানো হয়েছে আমি জানি না, কিন্তু 160 mm একটি রোটার ব্যবহার করা হয়েছে, যেটা কোয়ালিটি অনেকটাই ভালো, মোটামুটি চলে। অ্যান্ড রিমের দিকে আসি, রিমে এখানে ব্যবহার করা আছে, এখানে দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই ভালো মানের রিম, চিকুন রাইডিং করার জন্য এবং স্ট্যান্ডার্ড ভালো। আর টায়ারের কথা যদি বলি, এখানে মেগনার টায়ার ইউজ করেছি, গ্রিপগুলো কোয়ালিটি অনেকটাই ভালো, টিউব এবং টায়ার দুটোই কিন্তু মেগনার ইউজ করা হয়েছে। এখানে যে আরেকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে শিফটার কেবলগুলো অনেকটাই ভালো মানে দিয়েছে, আমি দেখতে পেয়েছি এখানে। দেন আসবো এখন সিটে। তো সিট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মেগনার একটি সিট, যেটা রাইডিং প্লাস টুকটাক স্ট্যান্ড করার জন্য অনেকটাই ভালো দিয়েছে। তো এই সাইকেলের সামনে যে গিয়ারগুলো ব্যবহার করা হয়েছে, প্রথমে আমি ড্রিলারটা থেকে শুরু করি, ফ্রন্ট ড্রিলার। এখানে এটা কিন্তু শিমানোর টার্নির একটা ইউজ করা হয়েছে, মোটামুটি অনেকটাই ভালো। আর ক্র্যাঙ্ক হয়েছে শিমানো Y3101 এটা মনে হয়। আর এরপর পিছন দিকে আছি, এখানে দেখতে পাচ্ছ পিছনে গিয়ার ড্রিলার ব্যবহার করা হয়েছে শিমানো আল্টাসে, অনেকটাই ভালো। এটার কি আর বলি, শিফটিং আমার কাছে অনেকটাই পছন্দ হয়ে গেছে। আর এখানে ফ্রি হুইলটা, এটা কোন ফ্রি হুইল আমি এখন পর্যন্ত জানতে পারি নাই, কিন্তু ফ্রি হুইলের কোয়ালিটি অনেকটা ভালো। এটা কিন্তু খুলে আমি সার্ভিস করেছিলাম, এটাই বলবো। তো আর কি, আর প্যাডেল একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে প্যাডেলগুলো মেগনার প্লাস্টিকের ভালো কোয়ালিটির ব্যাগগুলো ব্যবহার করা হয়। এখন একটাই কথা বলবো, যদি তোমরা স্ট্যান্ড করতে চাও প্লাস রাইডিং, তো রাইডিংয়ের জন্য অনেকটাই ভালো, স্পিড আমি অনেকটাই ভালো পেয়েছি। মোটামুটি তোমরা 24-25 স্পিডে নর্মালি চালাতে পারবে, কোনো কষ্ট হবে না। আর যদি স্ট্যান্ড করতে চাও একটা জিনিস করতে হবে, জাস্ট এখানে সিটটাকে একটু সামনের দিকে হালাতে হবে। তো এখানে 6 mm একটা লুজ দেওয়ার পর এটা সিটটা সামনের দিকে হেলে যাবে। আর হ্যান্ডেল আর স্টিমটা চেঞ্জ করতে তোমার 1000 টাকার মতো খরচ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। দেন তোমরা স্ট্যান্ড করতে পারবে, হুইলি প্লাস সব ধরনের স্ট্যান্ড করতে পারবে। তো এই সাইকেলে স্ট্যান্ড করার জন্য এই দুটো চেঞ্জ করলে সাইকেল অনেকটা ওফি হয়ে যাবে, সাসপেনশন ঠিক রয়েছে। আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কুইক রিলিজ। এখানে যে কুইক রিলিজটা রয়েছে এটা তোমরা এক্সেল করে নেবে, সর্বোচ্চ 300 টাকার মতো খরচ হবে এইটাই। তো মোটামুটি 1300 টাকার মতো খরচ হয়ে গেলে তোমার সাইকেলটা স্ট্যান্ড মুড হয়ে যাবে, প্লাস রাইডিং পুরো ওপি হয়ে যাবে। গাইস এখন তোমরা দেখতে পারছো এটা হচ্ছে আলম বাসার সাইকেল এবং মাহবুজের সাইকেল। আসলে এই সাইকেলটার সাথে স্ট্যান্ড দেয়নি, যার ফলে একটু সমস্যা হয়েছে, তাই আপাতত একটা শিন্ডা দিয়ে আমরা আটকে রেখেছি। তো দেখতে পারছো দুইটা সাইকেলে কোনো পার্থক্য তোমরা পাবে না, 19-20